ভিতরে জরুরি হাজর সারতে যখন গেলাম, সর্বনাশ, গিয়ে দেখি ওই জায়গায় একটা সাপ ফানা ধরে ফসফস করছে। আমার কি হয় হোক কত কিছু চিন্তা করলাম না, খুব কষ্ট করে আমি সাপটাকে ধরলাম। ধরে দেখি এই সাপের মোষ আছে। কথা বোঝেন? কি আছে? মোষ। তো আমি আজকে আপনাদের কাছে এসেছি ওই মোষওয়ালা সাপটাকে দেখানোর জন্য। লোকজন আটকে গেল, কি দেখার জন্য? কথা বলে না। কি সাপ? আচ্ছা, এখন উনি ওনার বক্তব্য, মলম যা ছিল বিক্রি করলেন, মাজন যা ছিল বিক্রি করলেন, করার পর উনি টাকা পয়সা গোছগাছ করে রেখে দিলেন। লোকের আস্তে আস্তে মলম মাজন কিনে নিয়ে চলে গেল। আমি ওখানে বসে আছি, তার কথাটা আমি বিশ্বাস করেছিলাম। বললাম, আমি ওখানে বসে আছি, আমাকে দেখে সে বলছে, এই তুমি এখানে বসে আছো কেন? আমি বললাম, ওই যে আপনি বলছেন মোষওয়ালা সাপ দেখাবেন, আমি ওই আশায় বসে আছি। তো বললো যে সাপের কি কখনো মোষ হয়? আমি বললাম, তা আপনি এই কথাটা বললেন। তো বলছে যে আসলে এই কথা না বললে তো আমি লোক আটকাতে পারতাম না। তখন আমি চিন্তা করলাম, এই লোকের মতলব মোষওয়ালা সাপ দেখানো ছিল না, মতলব ছিল এই মলম আর মাজন বিক্রি করা। কথা বলেন ঠিক কিনা? বোঝেন না এটা ঠিক বলবেন কি? মতলব কি ছিল? মোষওয়ালা সাপ দেখানো না মলম বিক্রি করা? আচ্ছা, ওই যে একজন বলছে মোষওয়ালা সাপ দেখানো। কথা বুঝতে হবে আপনাদেরকে। প্ল্যান ছিল মলম বিক্রি, কিন্তু মোষওয়ালা সাপ দেখাতে চেয়ে লোকজনকে ভেলকি লাগাইলো। এখন আমার প্রশ্ন হলো, প্রত্যেক নারী জানে তার জীবনে একজন পুরুষ আসবে, প্রত্যেক ছেলেরা জানে তার জীবনে একজন স্ত্রী আসবে, এটা তারা জানে। নিজেকে পুত ও পবিত্র রাখলেই ভালো কাউকে পাবে। কিন্তু এই মাহফিল চলাকালীন সময়ে মহিলারা এই প্যান্ডেলে না বসে রাস্তা দিয়ে যে ঘুরতেছে, যে ছেলেগুলো এতিমের মতো রাস্তা দিয়ে ঘুরতেছে, আচ্ছা বলেন তো, ওদের মতলব কি মাহফিল শোনা নাকি অন্য কিছু? বোঝেন নাই তো বলবেন কি? মাহফিল শোনা না অন্য কিছু? তাহলে আমি এই জন্য এই কথাটা বলেছি যে ওই হকারের যেমন উদ্দেশ্য ছিল মলম বিক্রি, মোষওয়ালা সাপ দেখানো নয়, ঠিক তেমনি কিছু কিছু ছেলে মেয়েরা পয়েন্টে পয়েন্টে ঘুরতেছে আসল জিনিস খোঁজার জন্য। মাহফিল শোনা উদ্দেশ্য নয়। কথা বলেন ঠিক কিনা? ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষ, সম্মানিত পরিবারের সন্তান যারা, তাদেরকে আমি জায়গা মতো বসবার জন্য অনুরোধ করছি। এরপরেও যদি ঘরেন আর আমরা এই দৃশ্য দেখি, তাহলে বুঝবো আপনাদের মতলবটা ভিন্ন হইতে পারে। এখন কথাটা একটু কঠিন হয়ে গেল। এই কঠিন কথার চাইতেও কিয়ামতের আযাব ছোট না বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন কোরআন থেকে বিমুখ হলে, অন্ধ হয়ে উঠতে হবে হাশরের ময়দানে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হবে তাদের পার্থিব জীবন হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। পরকালে তারা উঠবে অন্ধ অবস্থায়। হাশরের ময়দানে দাঁড়ায় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমাদের তো চোখ ছিল,
আপনি অন্ধ করে তুললেন কেন? কয়লা। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতগুলো তোমার সামনে ছিল, তুমি সেই দিকে ভ্রুক্ষেপ করো নাই, তুমি যেমন মুখ ফিরিয়ে রেখেছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনেও আমি তোমার থেকে মুখ ফিরিয়ে রাখলাম। আল্লাহর রহমত, করুণা, বরকত কোনো কিছুই কপালে জুটবে না যদি কেউ কোরআন থেকে বিমুখ থাকে। এই অবস্থা যদি কিয়ামতে হয়, বলেন তো ভালো হবে না খারাপ হবে? তাহলে এই অবস্থা থেকে বাঁচার জন্য জান্নাত পাবো কি করলে, সেই কথাটা শোনার জন্য আমি আপনাদের হৃদয়ের আকুলতা বেকুলতার প্রত্যাশা করে আলোচনা শুরু করছি। সবাই আমার সাথে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আমার আলোচনা আজকে সবার ভালো লাগবে না, তারপরে আলোচনাটা আমাকে করতেই হবে, এটা সময়ের অনিবার্য দাবি। আমি কি এটা করব? আওয়াজ নাই। হুজুর ইচ্ছা হয় করেন, না হলে নাই, না হলে নাই। হ্যাঁ, আজকে এটা করতেই হবে আমাকে। সূরা আল ইমরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 200, রুকু 20টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের নাম্বার 142। কোন সূরা? ওই যে উনি ঘুমাচ্ছেন, ওনাকে একটু নাড়া দেন। এই যে সামনে, জি ভাই আসসালামু আলাইকুম, একটু সোজা শুনতেছেন, তবে ঘুমের ভিতরে একটু জাগেন। এদিকে কারা 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 ঘুমাচ্ছেন হাত তোলেন। না, যারা ঘুমাচ্ছেন। কোন সূরা? কথা বলে না। কোন সূরা? কোথায় নাজিল হয়েছে? মদিনায়। মোট আয়াত কত? 200। রুকু কয়টা? 20টা। তেলাওয়াত করেছি কয়টা? নাম্বার কত? 142। কি আছে এখানে? কেন এই আয়াত আমি তেলাওয়াত করলাম? কেনই বা এটার আলোচনা এখন হওয়া দরকার? আল্লাহ বলছেন, আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে, এখানে তিনটা প্রতিষ্ঠান এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো কথা। আগের বক্তার কথা অনুযায়ী কথা শুরু করছি। উনি বলছেন জান্নাতের দিকে দৌড়াও, আর আমার কথা হলো কোন কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিব? আপনারা দৌড়ে এলেন। আল্লাহ বলছেন তোমরা মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, আন্দোলন করেছো, জিহাদ করেছো। কারা কারা? এইটার পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জান্নাত দেব? ওয়া আলামাস সাবিরিন, আর আমি জেনে নেব না যে ওই কাজ করতে গিয়া তোমরা কারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছো আর কারা করো নাই। এই পরীক্ষাটা না নেওয়া পর্যন্ত
তোমাদের কে বললো? তোমরা শুনলা কেমনে? তোমরা জানলা কেমনে? তোমরা বুঝলা কেমনে? তোমরা মনে করলা কেমনে? তোমরা হিসাব করলা কেমনে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? কথা কার? আল্লাহ। আস্তে বলেন কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, এবার লক্ষ্য করুন, এই দেশ স্বাধীন হয়েছে 53টি বছর। মুসলিম মায়ের সন্তানেরা তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন 53 বছর। ক্ষমতার পরিবর্তন হয়েছে, যারা চেয়ারে বসেছেন সবাই মুসলিম মায়ের সন্তান। কিন্তু এই 53 বছরের ভিতরে আল্লাহর কোরআন দিয়া এই দেশটা চালানো হয় নাই। না চালায় হইল কি? একটি পাপের দরজাও বন্ধ করা হয় নাই। একটা পাপ বন্ধ হয় না। আপনাদের জল ঢাকায় সুদ আছে না নাই? এদিকে একটু কম আছে আমি জানি। হ্যাঁ, এদিকে তো আহলে হাদিস এলাকা, এদিকে তো সুদ খাওয়ার কথা না। হ্যাঁ, তাহলে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, অশ্লীলতা বন্ধ হয় নাই, নারী নির্যাতন বন্ধ হয় নাই, যৌতুক বন্ধ হয় নাই, অপসংস্কৃতি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, অপকর্ম বন্ধ হয় নাই, চরিত্রহীনতা বন্ধ হয় নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এই 53 বছর এই দেশটা যারা চালালেন মুসলিম মায়ের সন্তান, তারা কেউই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালান নাই। ফলে পাপের কাজ বন্ধ কেউ করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, খুব ভালো করে বোঝেন, জন্মগ্রহণ করলেন জেহালাতের অন্ধকারে, জাহিলি যুগ, যেখানে মানুষ ক্রয় বিক্রয় হয়, জীবন্ত কন্যা সন্তানগুলোকে কবরস্থ করা হয়, যেখানে খুন খারাপি রাহাজানি নিত্য নৈমিত্তিক ব্যাপার, নারীরা ভোগ্য সামগ্রী হিসাবে সমাজে পতিত। এমন একটা সমাজে আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। করার পর 17 বছর চলে গেল, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। বোঝেন কয় ওয়াক্ত? এক ওয়াক্ত পড়েন নাই। আপনারা তো মনে করছেন যে বাঁচলাম, এই হুজুরটাই ভালো, নামাজ না পড়ার দলিল নিয়ে আসছে আজকে। মনোযোগ দেন। শৈশব কৈশোরের 17 বছর চলে গেল, তিনি আল্লাহর নবী ছিলেন না, ওহী নাজিল হয় নাই, বিধান নাজিল হয় নাই, ফলে নামাজ তিনি পড়েন নাই। 17 থেকে 40 বছর যৌবনের উত্তাল তরঙ্গ, আলামিন সাদিক, সত্যবাদী বিশ্বস্ত এই মানুষটি পৃথিবীর জমিনের উপরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই মানুষটি, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। আল্লাহর নবী হন নাই, ওহী নাজিল হয় নাই, নামাজ ফরজ ছিল না, তিনি নামাজ পড়েন নাই। 40 বছর বয়সে ওহী প্রাপ্ত হয়ে তিনি নবুয়ত পেলেন। তার আগের 40টা বছর জীবন থেকে চলে গেল। শৈশব কৈশোরের 17 বছর নিজে ভালো মানুষ, ভালো করার চেষ্টা করলেন, সমাজ ভালো হলো না। যৌবনে এসে হিলফুল ফুজুল গঠন করলেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন, কোন পাপের দরজা বন্ধ হলো না। মক্কার যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন, একটি পাপের দরজাও বন্ধ হলো না। নবুয়ত পাওয়ার পর তিনি 10 বছর পর্যন্ত, 10 বছর কয়েক মাস তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। ওহী নাজিল হয় নাই, নামাজ ফরজ হয় নাই। তিনি সালাত আমাদের মতো করে 5 ওয়াক্ত আদায় করেন নাই।
জীবন থেকে চলে গেল 50 বছর কয়েক মাস। লাইলাতুল মেরাজের রাত বিশ্বনবী মেরাজে গেলেন, আল্লাহ তাআলা সেখানে সালাত ফরজ করে দিলেন। তিনি জমিনে আসলেন, বেঁচে ছিলেন 11 বছর কয়েক মাস। এই 11 বছর কয়েক মাসে তিনি সালাত আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা 50 বছর কয়েক মাস পর্যন্ত কি সালাত আদায় করব না? বলেন করব না করব না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিধান নাজিল না হওয়া পর্যন্ত স্থগিত ছিল। এখন যেহেতু বিধান আমাদের ঘরে ঘরে, আমরা যদি সালাত ছেড়ে দেই, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমাদেরকে সাকারের মধ্যে কিসে আনলো? এই সাকারেরা বলবে, সাকারের অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে নামাজ আদায় করতাম না, এই জন্য আমরা সাকারের মধ্যে, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। তার মানে বোঝা গেল সালাত ছেড়ে দিলে নিশ্চিত জাহান্নাম। এখন আসুন, নবীজি সালাত আদায় করলেন কত বছর? 11 বছর কয়েক মাস। আপনারা যখন এই সমাজের ভিতরে যখন নামাজ নিয়ে গন্ডগোল হয়, কি ওই যে হানাফি মাযহাবের লোকেরা, তারা হাত বাঁধে নাভিতে, আমি আসতে বলে, ওয়ালা দাল্লিন ওয়ালা বলে, তারা ফরজ নামাজের পরে দোয়া করে, এগুলো করে। আমাদের আহলে হাদিসের ভাইরা তারা হাত বাঁধে বুকে, ভুল হলে মাফ করে দিয়ে, হাত বাঁধে বুকে রফায়ে আদায় করেন, এরপরে আমিন জোরে বলেন। ফরজ সালাতের পরে দোয়া করেন না। একদল করে, একদল করে না। আচ্ছা, আছে না নেই? বলেন আছে না নাই? আমাকে এখন প্রশ্ন করার দরকার নেই, কি বলি বোঝার চেষ্টা করেন। একদল করে, আর একদল করে না। আচ্ছা, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এবং তার অনুসারীরা কোনোদিন হাতে বাঁধে নাই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছেন। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীর নামাজটা কোন জায়গায় যাবে? উনি যে বুকেও বাঁধে নাই, নাভিতেও বাঁধে নাই। আচ্ছা আসেন, তারপরে এই হাত বাঁধা নিয়ে যখন গন্ডগোল আমাদের মাঝে, যার হাত নাই বলেন কোন জায়গায় বাঁধবে? হাতে তো নাই, বলেন তো লোকটার নামাজ হবে না হবে না? হবে। আচ্ছা, আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যখন গন্ডগোল, তখন বিশ্বনবী জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। কয় ওয়াক্ত? কেন? নিজে জীবনে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য। খন্দকের যুদ্ধের দিনে জিবরিল আমিন এসে বলেন, নবীজি গো, সালাতের সময় আপনি কই যাচ্ছেন? কয় সালাতে। কয় না, যাইতে হবে না, সালাত স্থগিত, মুলতবি। কত ওয়াক্ত কাজা হয় হোক, কিয়ামতের দিন কোন জবাবদিহি করা লাগবে না। খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে বিশ্বনবী কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে ওই যুদ্ধে বিজয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে নামাজ কাজা আদায় করেছেন, কিন্তু আমার সময় কম, বসেন, সময় কম, বসেন। ফরজ সালাত কাজা করে যুদ্ধ করলেন কিসের সময়? সমাজের জন্য। কথা বলে না। এমন জায়গা জীবনে খুব কম পাইছি যেখানে আমার মাহফিলে লোকেরা আওয়াজ দেয় নাই। সম্মানিত ভাইয়েরা, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া ইবাদত,
এখন আসুন, বিশ্বনবী নামাজ ছেড়ে সেই নামাজের কাজা করে যুদ্ধ করে কোরআনের সমাজের জন্য লড়াই করেছেন, আর আপনারা হাত বাঁধা আর দোয়া নিয়ে গন্ডগোল করে পৃথক হয়ে যাচ্ছেন। কেউ আলিয়া, কেউ কওমি, কেউ আহলে হাদিস, কেউ আহলে হানাফ। আমিন কেউ আসতে বলে, কেউ জোরে বলে, কেউ তো নুরুল আমিন বলে না, বলে কে কারোটা আসতে, কারোটা জোরে। আপনারা এটা নিয়ে গন্ডগোল করছেন, অথচ আল্লাহর জমিনে কোরআনের সমাজ নাই। এখন আসেন, রোজা, ফরজ সালাত কাজা করলেন, এবারে রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে রোজা করেছেন কয় বছর? হাতের দিকে তাকায়া বলুন। জানি নিজেরা বলবেন না, কারণ কিছুদিন আগে অটো পাস হয়েছে। এবার দেখে বলুন কয় বছর? 8 বছর। কেন? হিজরতের 2 বছর পরে রোজা ফরজ, নবীজি রোজা করেছেন 8 বছর। এই 8 বছর রোজা করতে গিয়া বদরের যুদ্ধের দিনে 17ই রমজান এক পেয়ালা পানি হাতে নিয়ে বদরের ময়দানে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সাহাবীদেরকে বললেন, উনজুরিলা, এদিকে তাকাও। সাহাবীগণ তাকালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা জোহরের পরে আসরের আগে পানিগুলো পান করলেন। 17ই রমজান ফরজ রোজা ছেড়ে দিলেন। সাহাবাজগণকে বললেন, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। 313 জন মুসলিম সুসজ্জিত 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে হবে। রোজা ছেড়ে দাও। আজকে রোজা ছেড়ে দিয়ে বীর বিক্রমে যারা লড়াই করবে, আল্লাহর কাছে তারাই প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। কোন মাস? কয় তারিখ? কি রোজা? ফরজ রোজা ছেড়ে দিয়ে বদরের যুদ্ধে নবীজি কিসের সমাজের জন্য লড়লেন? 8ম হিজরিতে টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, রুমাল খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুললেন। এক টুকরো কাপড় কোমরে, পকেট নাই, সেলাই নাই। আর এক টুকরো কাপড় কাঁধে, পকেট নাই, সেলাই নাই। এই কাপড় নিজে পরলেন। 10,000 সাহাবীকে এই কাপড় পরালেন। পরায়া মিছিল শুরু। মিছিলের স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেশটা আরবি স্লোগান। নবীজি স্লোগানের উদ্বোধন করলেন, লিড দিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাজগণ 10,000 সাহাবী সেই মিছিলে অংশগ্রহণ করলো। সবাই কাফনের কাপড় পরা। মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন। কাফেরদের কাছে সংবাদ পৌঁছে গেল, সেলাই করা জামা কাপড় খুলে মুসলমানেরা কাফনের কাপড় নিয়ে ময়দানে নেমে পড়েছে। স্লোগান দিয়ে মিছিল নিয়ে মক্কার দিকে আসতেছে। জান বাঁচাতে চাইলে পালাও, কাফেরেরা পালায়ে গেল। সেদিন যেদিন আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছেন, সেদিন ছিল রমজান মাসের 8ম হিজরিতে রমজান মাসের 18 তারিখ। ফরজ নামাজ ছেড়ে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, ফরজ রোজা ছেড়ে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের সমাজ কায়েমের জন্য? রোজা ছেড়ে দিলেন। এবার আসুন, কিসের সমাজ কায়েমের জন্য? কাফনের কাপড় পরে মাঠে মিছিল করলেন। এই কোরআনের সমাজ। এবারে আসুন, হুদাইবিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে 12শত সাহাবীকে নিয়ে
তিনি ফেরত চলে গেছেন। ওমরা করার জন্য মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই, তিনি শক্তি সঞ্চার করার জন্য মদিনায় ফিরে চলে গেছেন, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। ওমরা বাদ দিয়া শক্তি সঞ্চারের জন্য ফেরত চলে গেছেন। কিসের? সমাজ কায়েমের জন্য। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতের আধারে হিজরত করে চলে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন বড় বড় রাজনৈতিক দল তিনটা, ইহুদি গোত্র, আউস, খাজরাজ, বনি কাইনুকা, এই তিনটা ইহুদি গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন, তোমরা কারা? ওরা বলল, আমরা ইহুদি। তোমরা কি উপাসনা করো? হ্যাঁ করি। তো তোমাদের কেবলা কোনটা? তারা বলতেছে উত্তরের দিকে বাইতুল মাকদাসকে আমরা কেবলা মানি, আমরা ওই মুখ করে উপাসনা করি। আপনি কে? আমি কুরাইশ বংশের মানুষ, মক্কা থেকে আপনাদের এলাকায় এসেছি। আচ্ছা ঠিক আছে, থাকেন। তিনি গিয়ে এতটা বিশ্বস্ততা আমানতদারিতে অর্জন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও বলতে লাগলো আলামিন as-সাদিক। এত ভালো মানুষ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তাব দিলেন, তাহলে আসুন আমরা 4 দলীয় জোট গঠন করি। কয় দলীয়? আস্তে কোন, মনে করেন না আমি বাংলাদেশের 4 দলের কথা বলছি। কয় দলীয়? আউস, কিতাব খুলে দেখবেন ইসলামের ইতিহাস। আউস, খাজরাজ, বনি কাইনুকা, তিনটা ইহুদি গোত্র। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মুসলমানকে নিয়ে তিনটে ইহুদি দলের সাথে জোট গঠন করলেন। করার পর এখানে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদিদের সাথে জোট গঠন করেছেন ইসলাম ধ্বংস করার জন্য নাকি ইসলাম কায়েম করার জন্য? জোট গঠন করলেন। জোট যখন করলেন, বন্ধুত্ব যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইহুদিরা যেটা কেবলা মানে আপনি ওই দিকে মুখ করেই সালাত আদায় করতে থাকুন। বাইতুল্লাহ কেবলা পরিবর্তন করে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? বাইতুল্লাহ কেবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে একটানা 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা উত্তরের দিকে মুখ করে নামাজ আদায় করতেছেন। ফজরের পরে আমাদের এলাকার লোকের মসজিদের এই ইমামেরা ঘুরে বসে দোয়া করে না? দোয়া কালাম পড়ে না? আসরের পরে ঘুরে বসে না কেন? আমরা তো দোয়া কালামের জন্য ঘুরে বসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজরের পরে বসে ঘুরে বসে সাহাবীদেরকে বলতেন, আবু বকর তুমি অমুক জায়গায় যাও, একটা সমস্যা সমাধান করে আসো। ওমর অমুক জায়গায় গন্ডগোল লাগছে, মীমাংসা অথবা বিচার ফয়সালা করে আসো। ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে অমুক জায়গায় যাও। আলী তুমি যাও কোরআনের তালিম দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলো সাজাও। আবু হুরায়রা হাদিসগুলো সযত্নে তোমার জেহেনে তোমার হেফজে রাখো। সাহাবাজগণকে কাজ ভাগ করে দিতেন। সকালে আসরের পরে আবার মনিটরিং করতেন, কি তোমারটা হয়েছে? তোমারটা কি হয়েছে? বিচার ফয়সালা হয়েছে? তেরাম দিয়েছো? সমস্যার সমাধান হয়েছে? যদি না হয়ে থাকে ফজরে কিন্তু আবার জিজ্ঞাসা করব, রাতের মধ্যে সেরে নাও। সকাল বিকেল কাজ মনিটরিং করতেন। সপ্তাহে একদিন সাপ্তাহিক সম্মেলন করতেন, জুমাবার। এক সপ্তাহের কর্মনীতি ঘোষণা করতেন। ষান্মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতরে, ঈদুল আজহায় করতেন বার্ষিক সম্মেলন। তিনি এইভাবে লোক তৈরি করতেন। একটানা 17 মাস পর্যন্ত কেবলা কোন দিকে? উত্তরের দিকে, বাইতুল মাকদাসের দিকে। একদিন 17 মাস পর এক সাহাবীর বাড়িতে জোহরের সময়
দুপুরবেলা খাবার খেয়ে জোহরের সালাত আদায় করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ভিতরেই তিনি আকাশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলেন, কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি এই যে আকাশের দিকে তাকাচ্ছেন এটা আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। কাল বাড়িতে গিয়ে বলেন, আপনি যে সালাতের ভিতরে আকাশের দিকে তাকাইছেন এটা আল্লাহ দেখছেন। আপনি কি জন্য তাকাইছেন সেটাও আল্লাহ জানে। আপনার মনের মধ্যে কল্পনা হলো 17 মাস থেকে আপনি উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন, মনে কষ্ট, আপনি একটু কিবলার দিকে মুখ করতে চান, এটা আপনার মনের পেলাম, তাই আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, এটা আল্লাহ জানেন, আমাকে পাঠায় দিছে। ঠিক আছে, আপনি 2 রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে পড়েছেন, এখন বাকি 2 রাকাত সালাত আপনি কিবলার দিকে মুখ করে করেন। আরো আস্তে ধাক্কা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বের করা লাগে, সেটার নাম জল ধাক্কা। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হলো, ওই মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। 2 কিবলার মসজিদ ওই জায়গায় নির্মিত হলো। জোহরের সালাতের 2 রাকাত উত্তরের দিকে মুখ করে, মদিনা থেকে মক্কা দক্ষিণের দিকে আল্লাহর হাবিবের পরিকল্পনা ছিল কিবলার দিকে মুখ করে সালাত আদায় করবেন, কিন্তু 17 মাস পর্যন্ত উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। মনের মধ্যে কষ্ট নিয়ে দক্ষিণের দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় যখন করেছেন, মদিনার ইহুদিদের কাছে বাতাসের গতিতে সংবাদ পৌঁছে গেল, যাদের সাথে জোট করেছিলেন লোকগুলো সুবিধা না। এই মুসলমানেরা সুবিধার লোক না, এরা জোট করছিল, কিন্তু হঠাৎ করে এরা আবার কেবলা পরিবর্তন করলো। এতদিন পর্যন্ত উত্তরের দিকে মুখ করে আমাদের সাথে মিলেমিশে থাকলো, আজকে গিয়ে দেখি হঠাৎ করে দক্ষিণের দিকে মুখ করে সালাত আদায় করতেছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে জানা দিলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। নির্বোধ লোকেরা বলা বলি করতেছে, এদের কি হলো? এরা এতদিন যে কিবলার দিকে মুখ করেছিল সেই কিবলা আবার পরিবর্তন করলো কেন? এদের হলোটা কি? ও জিবরিল, তুমি জানায় দাও, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তোমরা যেদিকে মুখ ফিরাও আমি আল্লাহ আছি। কাল দুপুরে বলেন, চিল্লা বলেন তো সুবহানাল্লাহ। আমি আছি। কে আছেন? আল্লাহ। জিবরিল আমিন সালাত শেষে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর তো খুব খারাপ। কি খবর খারাপ? মদিনার ইহুদিরা আপনার সাথে আর কোন জোট রাখবে না, জোট ক্যান্সেল। ওরা 3 দল একদিকে হইছে, মুসলমানেরা ভাগ। কারণ কি? কেবলা পরিবর্তনের কারণে ওরা সবাই একজোট আপনার বিরুদ্ধে, আপনি এখন একা। খবর খারাপ। আল্লাহ রাসূল বললেন, তাহলে এখন উপায়? জিবরিল আমিন বলেন, টেনশন চিন্তার কোনো কারণ নাই। কিসের উপায় খুঁজতেছেন আপনি? আপনি এই 17 মাসে আপনার সাহাবীদেরকে নিয়ে উত্তরের দিকে কেবলা করিয়া কৌশলে আপনি ইহুদিদের সাথে জোট করে উত্তরের দিকে কেবলা বানায়া আপনি 17 মাস আপনি এবং আপনার সাহাবীরা যে কাজ করেছেন, যত লোকের বাড়িতে কালিমার দাওয়াত পৌঁছে গেছে, যত লোক তাওহীদের বাণী গ্রহণ করেছে, শুধু 3 দলীয় ইহুদি গোত্র না, মদিনার ইহুদিদের 14 গোষ্ঠীও একখানে হলেও আপনার আর কোনো ক্ষতি তারা করতে পারবে না। আপনার দল এখন এত বড় হয়ে গেছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্নের জবাব দেন তো, সোজা সাপটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইহুদিদের সাথে জোট গঠন করে নিজের বাইতুল্লাহর কেবলা পরিবর্তন করে কৌশল হিসেবে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 17 মাস নামাজ পড়ে লোকজন তৈরি করে, এই যে কৌশলে 17 মাস ইহুদিদের সাথে জোট করে ওই মুখে নামাজ পড়েছেন, কিসের সমাজ কায়েমের জন্য? হাত বাঁধা নিয়ে গন্ডগোলের জন্য, আমিন জোরে আসতে বলা নিয়ে গন্ডগোলের জন্য, দল্লিন আর জল্লিনের জন্য। হাত বাঁধা নিয়ে গন্ডগোল করতে পারেন, কোরআনের সমাজ জমিনে কায়েম নাই, এই জন্য আপনি কথা বলতে পারেন না। আপনি কি চিন্তা করেছেন, আপনি যত ইতিহাস দেখান না কেন, আপনার মৌতটা হবে মুনাফিকের মৃত্যু। এবার এই সহি হাদিসটা কোন মায়ের বেটা থাকলে আমার এই সহি হাদিসটা নির্মূল প্রমাণ করুন। মুসলিম শরীফ 1271 নম্বর হাদিস। মান মাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবি হুরায়রা বলেন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াকজু, গাজওয়া করে নাই। গাজওয়া করা মানে লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা, জিহাদ করা, চেষ্টা সাধনা করা, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াকজু, গাজওয়া করে নাই, যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, জিহাদ করে নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আপনি নামাজ পড়ার হাদিস পাইলেন, আপনি কোরআনের সমাজ কায়েম করার হাদিস পাইলেন না। হায় রে হায়, এই আফসোস আমি রাখি কোথায়? আপনি প্রমাণ করেন, আপনি এর কাউন্টারে আরেকটা হাদিস আনেন। যদি আনতে না পারেন, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আপনি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সাথে জড়িত না থাকার কারণে, মনে প্রাণে না চাওয়ার কারণে মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। দেয়ার ইজ নো কনসিডার। তাহলে যে নবী ফরজ সালাত ছেড়ে দিয়ে কোরআনের সমাজের জন্য যুদ্ধ করলেন, ফরজ রোজা প্রয়োজনে কাজা করে যুদ্ধ করলেন, উমরা হজ পালন না করে যুদ্ধ করলেন, কাফনের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করলেন, রোজা ছেড়ে দিয়া কিবলাটা পর্যন্ত পরিবর্তন করে কোরআনের সমাজের কায়েমের কৌশল অবলম্বন করে তিনি চেষ্টা চালালেন। এতগুলো দলিল থাকার পরেও দ্বীন কায়েমের হাদিস আপনার চোখে পড়লো না, আর আপনি শুধু আমিন জোরে বলা আসতে বলা নিয়ে গন্ডগোল করার হাদিসটা শুধু নিয়ে আমল করবেন। এই কাজগুলো করবে কে? আল্লাহ নবীজি বলেছেন, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্তরে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এবার আসেন, সেই জিহাদ কিভাবে করবেন? আজকে সবাই সবাইকে মেরে ফেলবেন নাকি? এইটা হ্যাঁ, এই জিহাদ শুরু করব এখান থেকে বাড়িতে গিয়ে। 1 নাম্বার কি, আমার যদি পিতা মাতা থাকে, আমি আমার পিতা মাতার সাথে ভালো আচরণ করব। অনেক সন্তানকে দেখতে পাচ্ছি যারা পিতা মাতাকে পৃথক করে দিয়েছে। আপনাদের এলাকায় মনে হয় দেয় না? দেয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম। আল জান্নাতু তাহতা আরজুলিহিম উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফে, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে উফ শব্দ মুখ থেকে বের করো না। পিতামাতার সাথে ভালো আচরণ করো। সম্মানিত ভাইরা, এই ছেলেরা, এই বসো বসো, তোমরা ভালো ছেলে, কোথায় যাও? কোরআনের মাহফিল অনুমতি ছাড়া ত্যাগ করা জায়েজ নাই। আর যতক্ষণ থাকবেন কি হবে শোনেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দেবেন জিন্দেগীর গুনাহগুলোকে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহ।
সেই মাহফিল থেকে উঠে যাবেন কোথায়? ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। শেষ করব? তাহলে আপনি আর আমি যে সমাজে বসবাস করি, এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে। প্রথমত দায়িত্ব হলো, যারা বিয়ে করেন নাই, বিয়ে করেন নাই কারা কারা হাত তোলো তো? আরে হাত তোলো, সোজা করেন না কেন? সোজা সোজা। যারা বিয়ে করেন, মেয়ের বাবারা দেখুক কারা কারা বর। জি, হাত নামাও। শোনো, বিয়ে করার জন্য পাত্রী খুঁজে বেড়ানোর দরকার নাই। কেন? তুমি যদি প্রজাপতি ধরতে যাও, সমস্যা কয়েকটা। প্রজাপতি উড়ে যেতে পারে, প্রজাপতি মরে যেতে পারে, প্রজাপতির ডানা ভাঙতে পারে, প্রজাপতির ক্ষতি হতে পারে, অথবা প্রজাপতি তোমাকে ফাঁকি দিয়ে উড়ে যেতে পারে। প্রজাপতি ধরার জন্য তুমি ছুটবা কেন? তুমি বাড়িতে বাগান সাজাও, প্রজাপতি নিজ দায়িত্বে তোমার বাড়িতে চলে আসবে। এখানে বাগান সাজানোর অর্থ হলো তুমি নিজেকে যোগ্য করে গড়ে তোলো। শুধু মেয়ে না, মেয়ের মা শুদ্ধা তোমার বাড়িতে আসবে শাশুড়ি হয়ে। বোনেরা যেখানে যারা আছেন শুনুন, ছেলে খোঁজার দরকার নাই। এই প্রজাপতি ধরতে গেলে বিপদ। বাড়িতে বাগান সাজান, প্রজাপতি বাড়িতে যাবে। শুধু প্রজাপতি না, প্রজাপতির বাবা সহ যাবে, তবে সেটা শ্বশুর হয়ে। আচ্ছা, এই যে প্রজাপতি পেয়ে গেলেন, আল্লাহকে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে একটা স্ত্রী দাও। মেয়েটা বলবে আল্লাহ আমাকে একটা স্বামী দাও। আল্লাহ পছন্দ করে জোড়া মিলাই দিবেন। যখন দিবেন, কিছুদিন পর সন্তানের ইচ্ছা যখন জাগবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি দাও। কেমন সন্তান দাও? ডিপ জলের মতো নাকি? এমন সন্তান দাও কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যাদেরকে দেখে চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দাও। দেখেন, বিয়ের জন্য দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। বিয়ের পাত্রী দাও, পাত্র দাও, সন্তান দাও। সেই সন্তান ভালো সন্তান দাও। ভালো সন্তান আল্লাহ দিলেন, এখন আপনি কি করবেন? সন্তান মায়ের পেটে আসলো, মায়ের পেটে আসার সাথেই বাচ্চা যখন 4 মাস বয়সে রুটে পাবে, নড়াচড়া শুরু করবে, আর দৌড় দিয়ে যাবেন ডাক্তারের কাছে, দেখি একটু এক্সরে আলট্রাসোনোগ্রাম করে আমার পেটের বাচ্চা এত নড়াচড়া করে কেন? এটা কি মেসি না নেইমার? কোনটা দেখাতে যাবেন? না, কোন সন্তান মায়ের পেটে থাকার জন্য আসে নাই। আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি এটাকে তেফেল বাচ্চা আকারে বের করব। সুবহানাল্লাহ। থাক, কেমন? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসুন, মায়ের পেট থেকে বাচ্চা বের হলো। এই বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তখন জন্মগ্রহণ করার সাথে সাথেই তাওহীদের বাণী তার কানে পৌঁছায় দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। দেওয়ার পর বাচ্চার একটা সুন্দর নাম রাখতে হবে। এরপরে ছেলে সন্তান হলে 2টা, মেয়ে সন্তান হলে 1টা। ছাগলে আকিকা দিতে হবে, আকিকার গোশত নিজেরা খাওয়া যাবে। এরপরে পুরা 2 বছর পর্যন্ত বাচ্চাকে তার মা দুধ পান করাবেন। অনেক মা নিজের বডি স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখার জন্য বাচ্চাদেরকে স্তন থেকে দুধ পান করাতে চান না। তারা ডানো, মিল্ক ভিটা ইত্যাদি ইত্যাদি কিনে এনে খাওয়ান। রেড কাউ, রেড মানে লাল, কাউ মানে গরু গাভী। কেউ যদি রেড কাউ খাওয়ায় কোন বাচ্চাকে, আচ্ছা মায়ের দুধ খাইয়া বাচ্চা বড় হলে বাচ্চার ভিতরে মাতৃত্ববোধ জাগ্রত হবে। কোন বাচ্চা যদি রেড কাউ খাইয়া বড় হয়, বুদ্ধি কার মতো হবে? খাইছে তো গরুর দুধ, বুদ্ধি কার মতো হবে? হ্যাঁ, দুধ পান করাবে। এরপরে
সন্তানের লালন পালনের ব্যয়ভার বহন করবে। সন্তান কন্যা সন্তান যদি হয় তাদের প্রতি অধিক গুরুত্ব দিবে, তাদেরকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, তাওহীদ শিখাবে। বালেগ হলে বিয়ে দেবে, সন্তানের সাথে ভালো ব্যবহার করবে, শৈশবেই তাকে শেখাবে ডান হাত দিয়ে খাওয়া, ডান হাত দিয়ে মুসাফা, ডান হাতের ব্যবহার। বাচ্চা ছোটবেলা থেকেই এটা শিখে যাবে। এরপরে কি হবে, এই বাচ্চা যখন আর একটু বড় হয়ে যাবে তখন তাকে ন্যায়পরায়ণতার দিকে ধাবিত করতে হবে। মিথ্যা শিক্ষা দেওয়া যাবে না। দোলনায় বাচ্চা দোল খাওয়াচ্ছেন, দোল দোল, বাচ্চা ঘুম আসতেছে না, হাইব্রিড বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, খেলতেছে, ঘুমায় না। এখন আপনি বললেন বিড়াল আসলো, বিড়াল যদি এসেই থাকে কথাটা সত্য, কিন্তু ভয় দেখালেন বিড়ালের। যে বাচ্চাকে বিড়ালের ভয় দেখাচ্ছেন এই বাচ্চা বড় হয়ে কখনো রাজপথে নামতে পারবে না। তাদের শুধু দোয়া করা না করা নিয়ে গন্ডগোল করতেই যাবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে তারা শামিল হতে পারবে না। আর যদি কথাটা মিথ্যা হয়, মিথ্যা কথা শিখায় যে বাচ্চাদেরকে বড় করছেন, এই বাচ্চা বড় হয়ে কখনো সত্যের আশ্রয়ী হতে পারে না। এই জন্য বাচ্চা যখন বড় হবে উপযুক্ত হলে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। এখন ছেলে পেলেরা এইগুলো হক বাবা মার পক্ষ থেকে তাদের প্রাপ্যতা। এবারে সন্তানের হক পিতামাতার প্রতি কি? আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হলো আল্লাহর ইবাদতের পরে তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। সেই আচরণ করতে গিয়ে তারা কি করবে? 1 নাম্বার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। ও যুবকেরা হাত তুলে দেখাও, আমরা কি বাবা মার সাথে ভালো আচরণ করতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। আমার মা নেই, আমার মা অন্যদের মার মতো আমি মনে করি না। আমার মা আমার হাতটা ধরে বাইতুল্লাহ তওয়াফ করাচ্ছেন, বাইতুল্লাহ তওয়াফ করাচ্ছেন আর কি যেন দোয়া পড়তেছেন। আমি মাকে বললাম, মা তুমি এত দোয়া পড়তেছো কেন? কি দোয়া পড়তেছো এত? আমাকে বলো। মা তখন আমাকে বলছে, বাবা হ্যাঁ দোয়া তো অনেক পড়লাম, কোনটা যে কবুল হবে? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এই কাবার চত্বরে তোমার আম্বিয়ে কেরাম তোমার জন্য কত কি না করেছে, আমি তো তোমার জন্য কোনো কোরবানি দিতে পারলাম না। তা আমি আমার এই সন্তানটাকে নিয়ে এসেছি, এই তওয়াফকালীন সময়ে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার এই সন্তানটাকে আমি তোমার দ্বীনের জন্য তোমাকে দান করে দিলাম। সেই মা মাহফিল করে বাড়িতে যায়, আমার অপেক্ষায় থাকে। গভীর রাত একদিন জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না, চোখে ঘুম নাই? বলছে যে আমি কেন ঘুমাই না বুঝবি তখন, আমি যেদিন থাকবো না। এখন আমি বুঝি, সত্যি বুঝি, আমি অনেক বুঝি। আমি বাড়িতে যাই, আমার মা আমার জন্য গেট খোলার অপেক্ষায় থাকে না, আমি নিজ হাতে তাকে কাফন পরিয়ে কবরে শুয়ে দিয়েছি। কাজী আমার মতো অনেকেই আছেন মা হারা, বাবা হারা। একটু দোয়া কালাম পড়ে বাবা মার কবরের পাশে গিয়া আপনি যদি দোয়া পড়তে পারেন, দোয়া করতে পারেন বাবা মার জন্য, আপনার চোখের গড়িয়ে পড়া পানি নাকের মাঝখানে আসবে, নাক থেকে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার বাবা মাকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে তার সেবা যত্ন আমাদেরকে করতে হবে। প্রত্যেকটার পিছনে কোরআনের আয়াত এবং হাদিস। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে প্রিজাইড করছি না, আমি শুধু পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো সেবা যত্ন করতে হবে পিতামাতার। প্রয়োজনে মায়ের পায়ে যদি জুতাটা আপনি নিজ হাতে দিয়ে দিতে পারেন, বাবার জুতাটা যদি নিজ হাতে আপনি সোজা করে দিতে পারেন, বহুত সওয়াব। মনে রাখবেন, লম্বা মানুষ কিন্তু উঁচে জুতে খোঁজে না। যারা লম্বা তারা কি দোকানে গিয়ে উঁচে জুতে খোঁজে? খোঁজে না। উঁচে জুতে খোঁজে কারা? না না, খাটো বলবেন না, খাটো বলবেন। যারা একটু নিচ থেকে লম্বা হতে চায় আর কি, তারা উঁচে জুতে খোঁজে। লম্বা মানুষের উঁচে জুতে লাগে না, উঁচে জুতে খোঁজে তারা
যারা নিচ থেকে হাই হিল এটা ওটা ব্যবহার করে একটু উঁচু হতে চায়, লম্বা হতে চায়। আমি বললাম এই জন্য আপনি যত নিচু হবেন আল্লাহ তত আপনাকে উপরে তুলবেন। অহংকারের পদবরে বুক টান টান করে হাঁটবে না। সম্মানিত ভাইরা, এই জন্য তাদের সাথে তাদের সেবা যত্ন করবে, বিনম্র আচরণ করবে। তারা ডাকলে সাড়া দেবে। যদি সন্তানকে ডাকে পিতামাতা, সব কাজ বন্ধ, আল্লাহর ইবাদত ছাড়া সব কাজ বন্ধ, পিতামাতার ডাকে হাজির হতে হবে। 4 নাম্বার, যদি পিতামাতা বার্ধক্যে পৌঁছে যায় দুজনেই, তাহলে তাদের সেবা যত্ন করতে হবে। 5 নাম্বার, তাদের কৃতজ্ঞতা প্রকাশ। তারা কষ্ট করে, দেখেছেন বাবা কাঁধে আমাদেরকে নিয়েছেন, আমি বলেছি ওইটা কি, বাবা বলেছে চা। আবার বলেছে বাবা ওইটা কি, চা। ওইটা কি, চা। কতবার প্রশ্ন করলাম, বাবা কি ঘাড়ের উপর থেকে আপনাকে আমাকে ফালাই দিয়েছে? অথচ কোন কথা যদি বাবা একবার নয় 2 বার জিজ্ঞাসা করে, বাবা এত রাত হইল কেন? আবার যদি বলে তুমি এত দেরি করে ফিরলে যে, কোনো অসুবিধা হয়নি তো? মা জিজ্ঞাসা করেছে, বাবা তুমি এত দেরি করলা কেন? বাবা জিজ্ঞাসা করে তুমি এত রাতে কেন? মা বলেছে তুমি এত দেরি করে ফিরলা কেন? বাস, ছেলের যেন প্রেশার উঠে গেছে। ছেলে বলছে, রাখো, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, কাল থেকে আর বাড়িতে আসবো না। এমন সন্তান আছে না নাই? অথচ আপনি আপনার বাবাকে কতবার জিজ্ঞাসা করেছেন, মাকে কতবার বিরক্ত করেছেন, কতবার মায়ের কোলে পেশাব করে দিয়েছেন। শীতের দিন ভেজা কাপড়টা নিয়ে মা রাত্রি যাপন করেছে, আপনাকে আমাকে তো ফালাই দেয় নাই। অতএব তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 6 নাম্বার, তাদের খেদমতে কোনো ত্রুটি করা যাবে না। 7 নাম্বার, অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের আদব সম্মান করতে হবে। তাদের 8 নাম্বার, আনুগত্য করতে হবে। 9 নাম্বার, তাদের আর্থিক সহযোগিতা করতে হবে। 10 নাম্বার, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাস, আপনার পারিবারিক জীবনের জিহাদ শুরু হয়ে গেল। এরপরে আপনি দাম্পত্য জীবনে জিহাদ করেন, শয়তান আপনাকে বোঝাবে, নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যাও, মহারানা বাকি। চোরের মতো মহারানার টাকা বুক পকেটে রাখবেন। দেন মোহর কত? 3,07,992 টাকা। বলার সাথে সাথে ঠাস করে ফেলাই দিবেন, রাজি থাকলে 1 সাপ। বাস, নগদ টাকা দিয়ে বিয়ে করবেন, স্ত্রীকে মহারানা দেবেন। স্ত্রীকে মহারানা দেন নাই, আপনি তাহাজ্জুদ গুজারি। আপনি এদিকে ফরজ নামাজের সময় আমিন জোরে আসতে বলা নিয়ে গন্ডগোল করতেছেন, করেন। কিয়ামতের দিন সমস্ত নেকিগুলো স্ত্রীকে দিয়া স্ত্রীর জীবনের গুনাহগুলো কাঁধে নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে, যদি মহারানা আপনি পরিশোধ করে না থাকেন। এটা হলো পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের জিহাদ। এরপরে অর্থনৈতিক জীবনের জিহাদ। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে প্রয়োজনে। অর্থনৈতিক জীবনের জিহাদ, সংস্কৃতির জীবনের জিহাদ। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। ফেরাউন বলল, আমি আশঙ্কা করছি সে তোমাদের দিন পাল্টায় দেবে, আদর্শ পাল্টায় দেবে, সংস্কৃতি পাল্টায় দেবে। মুসলিমদের উচিত ইফতার জলসা জি বাংলা অশ্লীল চ্যানেলগুলোকে, অশ্লীলতাগুলোকে পরিহার করে। আপনি আমি কতটা ইমানদার বোঝা যাবে তখন, এই ফোন হাতে থাকবে যখন। ওই যে কিছু কিছু ছেলে রাত্রিবেলা কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, যে সমস্ত বাবা মারা সন্তানের প্রতি সোহাগের বশবর্তী হয়ে
মোবাইল 3G সেট কিনে দিয়েছেন, আর খোঁজ নিতে পারেন নাই। খোঁজ কি? মোবাইল ফোন ছেলে মেয়ে ঘুমাইলে আস্তে করে নিবেন, অথবা এমনিতেই একদিন নিবেন, নিয়ে 3টে খোঁজ নিবেন। ওর মেসেজ অপশনে কি আছে এটা দেখবেন, ওর মেমোরি কার্ডে কি আছে সেটা দেখবেন, ওর FNF করা আছে কার কার সাথে সেটা দেখবেন। এর নাম হলো পরীক্ষা করা। ফোন কিনে দিয়েছেন, খোঁজ নিতে পারেন নাই, আপনার কিনে দেওয়া টাকার মোবাইল দিয়া প্রেমের নামে যত জেনাবে বিচারিয়ার অশ্লীল কান পাসনা ইউটিউব ফেসবুক থেকে ব্লু ফিল্ম BF বিভিন্ন নাচ গান খেয়াল এগুলো দেখে যত গুনাহ হবে, টাকা দিয়ে ফোন কিনে দেওয়ার কারণে পিতা মাতা দায় এড়াতে পারবে না। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সবাই দায়িত্বশীল, স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এই পারিবারিক জীবনের জিহাদ, সন্তান লালন পালনের জিহাদ, এইটা অর্থনৈতিক জীবনের জিহাদ, সুদমুক্ত অর্থনীতি। রাজনৈতিক জীবনের জিহাদ হলো আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করা। বাংলাদেশে কোরআনের সমাজ চালু হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? একটু ঈমানওয়ালারা হাত তুলে দেখেন, কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপনারা চান। হবে কিভাবে? হবে দুই পদ্ধতিতে। একটা হলো সামাজিক প্রচেষ্টা, দুই সাংগঠনিক প্রক্রিয়া। সামাজিক প্রচেষ্টা হলো বাঁশ কাটা, ওই চিকন চিকন শলা তোলা, শলা তুলে শলাগুলোকে একখানে করা। আর সাংগঠনিক প্রক্রিয়া হলো পিছনে একটা বাঁধন দেওয়া, হলো ঝাঁটা। কি হইল? ঝাঁটা। সামাজিক প্রচেষ্টা, ঐক্যবদ্ধ হওয়া। বাঁশের কাঠি তুলে যেমন শলা বানায়া রেডি করা হয় ঝাঁটার জন্য, অনেকগুলো শলা একখানে থাকলে ওটাকে ঝাঁটা বলে না, পিছনে একটা বাঁধন দেওয়া লাগে কি লাগে না? সামাজিক প্রচেষ্টা হলো কাঠি তৈরি করা, আমরা তৈরি হব ইমানদার কাঠি, আর পিছনের বাঁধন থাকবে একটা সংগঠনের। এই সংগঠনের বাঁধনে আমার সামনে থাকা হাত তোলা কোরআনের সমাজ কায়েম হওয়ার আশা করা লোকগুলো, তারা ঐক্যবদ্ধ হওয়া, সংগঠনের বাঁধন পিছনে থাকা এমন একটা ঝাঁটা যদি আমরা বানাতে পারি, বাঁশের ঝাঁটা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায়, আমরা ঝাঁটা তৈরি করলে সেটা দিয়া সমাজের সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনার ময়লা, দুর্নীতির ময়লা ঝাঁটা পেটা করে আমরা বিদায় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা ভালো করে কান লাগান। এখন কোন পদ্ধতিতে হবে? এখানে এসে গন্ডগোল। কি গন্ডগোল? হুজুর করতে তো চাই, কিন্তু আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র তো হারাম, এই পদ্ধতিতে আবার ইসলাম নাজায়েজ। নাজায়েজ কি ফতোয়া রে বাপরে বাপ! আচ্ছা, আপনি যে ফতোয়াটা দিলেন, আপনার মসজিদের ইমাম এসে মসজিদে দাঁড়ায় কি এই কথা বলছে যে আমি আজকে থেকে এখানকার ইমাম? বলেন, বলছে? নাকি কমিটির লোকেরা, ওখানকার ওই মহল্লার মুসল্লিরা পরামর্শ করে তাকে ইমাম নিয়োগ করছে? কথা কন। তাহলে পরামর্শ করিয়া একজন যে ইমাম নিয়োগ দিলেন, এইটার নামই তো গণতন্ত্র। তো সেই পরামর্শ করেন কেন? কোন আক্কেলে করেন? সেই পরামর্শ কেন করেন?
আপনি একজন ভালো ইমাম নিয়োগের জন্য সবার সাথে মতামত নিয়ে ইমাম নিয়োগ দিতে পারলেন, আর নির্লজ্জ ভাবে ইসলাম কায়েমের ব্যাপারে আপনি গণতন্ত্রের ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। এটা নিছক খামখেয়ালি ছাড়া আর কিছু না। আপনি নিজেই কোরআন বোঝেন নাই, নিজেই হাদিস বোঝেন নাই, আপনি কি করতে চাচ্ছেন? মুসলিম উম্মাহকে বিভেদ তৈরি করে। আপনি কোরআন পড়েছেন, আমরা পড়ি নাই। আপনি হাদিস পড়েছেন, আমরা পড়ি নাই। আপনি বিশ্ববিদ্যালয় পড়েছেন, আমরা পড়ি নাই। আল্লাহ দ্বীন কায়েমের জন্য কাজ নাই। ছোট ছোট বিষয়ের গুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, আর বাতিলেরা গিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে সমাজ জীবন রাষ্ট্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে জামা গায়ে দিয়ে ফতোয়া দিচ্ছেন, ওই জামাও তো সুদের টাকা দিয়ে তৈরি হয়েছে। আপনি সেই সুদ বন্ধের জন্য আন্দোলন করছেন না কেন? আপনি যে জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন, এ জামাও তো সুদের টাকার মেশিন থেকে তৈরি। আপনি ফতোয়া দেওয়ার সময় আপনার জামা খুলে ন্যাংটায় ফতোয়া দেন। সমাজ পরিবর্তনের কাজ করবেন না ফতোয়াবাজি করবেন? কোথায় পেয়েছেন দলিল? সম্মানিত ভাইরা, আমি কোন দল ফেরকা আদর্শের জন্য কথা বলছি না, আমি কথা বলছি কিসের সমাজ কায়েমের জন্য। আমি কি কোন দলের নাম বলেছি? কারো বিরুদ্ধে ডাইরেক্ট বলেছি? ইনডাইরেক্ট বলেছি? আপনি কোরআনের সমাজ কায়েমের জন্য আন্দোলন করবেন না, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এর সমাজ ততদিন ভালো হবে না যতদিন কোরআনের সমাজ কায়েম হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, এবারে আসুন রাজনৈতিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে জমিনে প্রেরণ করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি বাড়িতে গিয়ে পড়ে দেখুন, 4 দফা কর্মসূচি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি এগুলো মানেন? আপনি এগুলো দেখেন? সেই অনুযায়ী আপনার কোন কর্মনীতি কর্মসূচি আছে? আপনি কি বোঝাতে চান? সেই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুরা, এবার বলুন কোরআনের সমাজ কায়েম হওয়ার দরকার আছে না নাই? আরেকবার হাত দেখান আল্লাহকে, আছে না নাই? জি আলহামদুলিল্লাহ, হাত তামান। যারাই আপনাদেরকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরাবার আপনাকে কাজ কম করার অথবা নীরব থাকার পরামর্শ দিবে, বুঝবেন কোন একটা লাইন দিয়ে মিস্টার ইবলিস তাকে পাকড়াও করেছে। মিস্টার ইবলিস যেমন চাইনি কোরআনের সমাজ চালু হোক, আবু জেহেল যেমন চাইনি কোরআনের সমাজ চালু হোক, উনিও ধর্মীয় লেবাসে কাগজের ফুলো ফুল, বাগানের ফুলো ফুল, একটা অরিজিনাল একটা ফটোস্ট্যাট, ফটোস্ট্যাট কপিও কপি, অরিজিনাল কপিও কপি, একটা ফটোস্ট্যাট আর একটা অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? এই যে মাথার উপরে ফুলগুলো, এগুলো কি অরিজিনাল? দেখতে ফুলের মতো, ওটা যেমন ফুল না নকল ফুল। এই সমাজে ওই লোকটাও দেখতে মুসলমানের মতো, কিন্তু অরিজিনাল না ফটোস্ট্যাট। যারা কোরআনের সমাজ চাবে না, এর কাজ যারা করতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, এটা হলো অরিজিনাল না ফটোস্ট্যাট। সম্মানিত ভাইয়েরা, এরপর আসুন রাজনৈতিক জীবনে আপনার জিহাদ চলে গেল, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা লাগবে। শিক্ষানীতিতে ইসলাম, আল্লাহর দ্বীন কায়েম। শিক্ষানীতিতে আপনার জিহাদ কি? এখন শেখানো হচ্ছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। হাট্টিমাটিম টিম নামক কোন প্রাণী এই দুনিয়াতে নাই। তাম পৃথিবীতে কোন শিংওয়ালা প্রাণী ডিম পাড়ে না, অথচ আপনার বাচ্চাকে মিথ্যা শেখানো হচ্ছে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। এরপর সেখানে হচ্ছে আড্ডুম বাড্ডুম, ঘোড়ার ডিম সাজে। ঘোড়া কি কখনো ডিম পাড়ে? এটাও মিথ্যা। কাজে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সত্যের মানদণ্ডে জাতি তৈরি হতে পারে না। সেই জন্য আপনাকে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে। আবু সাইদ বুকের রক্ত দিল একটা বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য।
একটা বুলেট হলে এসে নিহত হতে বাধ্য হতো, আবারও বুক পেতে দিয়েছে, আবারও বুলেট, আবারও বুক পেতে দিয়েছে, আবারও বুলেট, আবারও বুক পেতে দিয়েছে, আবারও বুলেট। বলেছি কি জানেন? বুকের মধ্যে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, আমি জীবন দিতে পারি, এত বৈষম্য, এত দত্তনীতি মানতে পারি না। আপনি আমি না মুসলমান? আপনি না বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না? আপনি কি করে এত অপকর্ম, এত পাপ মেনে নিয়ে নিজেকে নির্বিঘ্নে নীরবে থেকে মুসলমান দাবি করতে পারেন? সেই জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। এর নাম শিক্ষা ব্যবস্থার জিহাদ। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এরপরে সমাজনীতি। সমাজের মধ্যে বড় বড় হনহলা চমড়ারা এক একজনের পেট হাইরে। কয়েকদিন আগে একজন আসছে আমার সাথে মোলাকাত করার জন্য, এত বড় পেট ভাই, খুব চেষ্টা করছি, বুক পাই নাই, বুক পাই নাই, ধরছি না, বুকে টেনে নেওয়ার জন্য পারি নাই। করতে চাইছিলাম, কোলাকুলি হয়েছে পেটা পেটি, পারি নাই। জন্মের খাওয়া খাইয়া, জনগণের টাকা খাইয়া এরা সম্পদশালী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে আপনি কি করে মেনে নেন? সমাজের কি উন্নতিটাই হবে? তাদেরকে দিয়ে কি উন্নতি হবে? কি হচ্ছে উন্নতি? ওমা, কয়েকদিন আগে একজনের চকির নিচ থেকে 4 বস্তা টাকা বের হয়েছে। সুবহানাল্লাহ খান, ওই দেখেন সুবহানাল্লাহ গ্রুপ বসে আছে, 4 বস্তা টাকা বের হয়েছে, তাও সুবহানাল্লাহ। আরেকজনের বাড়ি থেকে 3 কোটি, আরেকজনের বাড়ি থেকে 5 কোটি, আরেকজনের গাড়ি থেকে 3.5 কোটি, কোটি কোটি টাকা বের হচ্ছে। এগুলো কি কামাই করা টাকা? এরা কি করবে সমাজে? যতদিন পর্যন্ত সৎ, যোগ্য, চরিত্রবান, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার লোকদের হাতে ক্ষমতা না যাবে, সেটার সুযোগ এবারেই। মাত্র 151 জন লোককে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, পরের দিন থেকে আল্লাহর আইন চালু হবে। আল্লাহর আইন যখন চালু হবে, এই যে আহলে হাদিসের ভাইরা, তারপরে আহলে হানাফের ভাইরা, সারা বাংলাদেশের আলেমেরা পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, নামাজের সময় হাত কোথায় বাঁধবো, আসেন তো সিদ্ধান্ত নেই। নামাজের সময় মুনাজাত করব কি করব না, আসেন তো সিদ্ধান্ত নেই। নামাজের সময় রফায়া আদায় করব কি করব না, আসেন তো সিদ্ধান্ত নেই। হাইরে, এই সহজ কাজটা যখন হতো সেইটা বাদ দিয়া এখন করতেছে গন্ডগোল। শয়তান শিখাইছে, একখানে হয়ে না গন্ডগোল করো, ইসলামী সমাজ যাতে কায়েম হতে না পারে। সেই ষড়যন্ত্রের মুরিদ হইছে হলো তারা, যারা ধর্মীয় লেবাসে ফটোস্ট্যাট কপির মতো কোরআনের সমাজ কায়েমের বাদ দিয়ে আন্দোলন কাজ বাদ দিয়ে ফতোয়াবাজি করে। সম্মানিত ভাইরা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি সব গেল। এবার আসুন, সেই জিহাদ কি রকম? বিমান মাধ্যাকর্ষণ শক্তির সাথে জিহাদ করে উঠতেছে, ওড়া বন্ধ করে দিলে উপরে থাকতে পারবে না, টেনে নিচে নামাবে গো। মাটি থেকে মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নিচে নামাবে, থাকতে পারবে না। আপনার এই হাতের আঙ্গুলটা কোনো কারণে যদি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, 2 ঘন্টা পর পচন শুরু হবে। হাতে আছে, পচে না, কাটলে পরে থাকে না। পচন শক্তির সাথে জিহাদ করে টিকে আছে, তাই পচে না। গাছের পাতা টেনে ছিঁড়ে জমিনে ফেলান, 2 ঘন্টা পর পচন এবং শুকান শুরু হয়ে যাবে। গাছে আছে তাই পচে না, গাছে আছে তাই শুকায় না। এই শক্তির সাথে লড়াই করে টিকে আছে। ঘুমের সাথে লড়াই করে ছাত্ররা পরীক্ষার জন্য পড়াশোনা করে। এরপরে শরীরের সাথে জিহাদ করে কৃষকরা মাঠে ফসল ফলায়, সুস্থতার সাথে জিহাদ করে ব্যবসায়ীরা দোকানদারি করে, চাকরিজীবীরা অনেক দূরে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য যায়। পৃথিবীতে সব কিছু টিকে আছে। ও আল্লাহ, পৃথিবীতে সব টিকে আছে জিহাদ করে, চেষ্টা করে, চেষ্টার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েমের জন্য জিহাদের দরকার আছে না নাই? নাকি ওটা এমনি এমনি হবে? মুজিববাদ প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষের রক্ত গেল, জিয়াবাদ প্রতিষ্ঠা করার জন্য কত মানুষের রক্ত গেল।
ইরশাদবাদ প্রতিষ্ঠা করার জন্য কত মানুষের রক্ত গেল, লেনিনবাদ প্রতিষ্ঠা করার জন্য কত মানুষের রক্ত গেল, কার্ল মার্ক্সের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কত মানুষের রক্ত গেল। তাহলে রক্ত দিয়ে লড়াই করে সংগ্রাম না করে কোনো কিচ্ছু হয় নাই। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি জীবন রক্তের প্রয়োজন হয়, আজকের এই মাহফিলে কোন কোন যুবক রাজি আছে? রাজি আছি? তাহলে এটার সুযোগ এবারই তা প্রমাণ করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন সূরা আলী ইমরানের কত নম্বর আয়াত? 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জেনে নেব না কারা কারা তোমরা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করেছো আর কারা করো নাই, আর কারা সেই কাজ করতে গিয়ে সবুর করেছো আর কারা করো নাই। এটার পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমাদেরকে জান্নাত দেব, এই হিসাব তোমরা শিখলা কোত্থেকে? আগের হুজুরে বলে গেছে জান্নাতের দিকে দৌড়াও। এখন জেনে গেলেন জান্নাতে যাওয়ার জন্য করণীয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা, তবেই আল্লাহ জান্নাত দিবেন। আসুন সবাই মিলে, নারী পুরুষ, ওই নারীদের জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে স্ত্রীদেরকেও নিয়ে গেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বনি মুস্তালিকের যুদ্ধে নিয়ে গেছেন, অন্যান্য স্ত্রীদেরকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন, নারীদের পর্যন্ত এটা ফরজ। আসুন সবাই মিলে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই, ঝাঁটার মতো ময়লা পরিষ্কার করে কোরআনের সমাজ কায়েম করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এতটুকুন কথা বলে আমার লেখা উত্তর